আজকে ত্রিকোণমিতি তো আমরা আলোচনা করব। ত্রিকোণমিতি আলোচনা আমরা করব সেই কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সামনেই টেস্ট পরীক্ষা, তো যেগুলো কোশ্চেন না করলে নয়, এগুলো একটু বুঝতে হবে। আজকে একটু বুঝিয়ে অঙ্কগুলো করব, যেগুলো না করলে নয় সেই সব অঙ্কগুলোকে আমরা আজকে করব। হ্যাঁ, দেখো প্রথমে আমি একটা 1 নম্বরের কোশ্চেন যেটা আলোচনা করছি সেটা দেখো। বলেছি দেখ, একটা কোশ্চেন আছে সাইন থিটা সমান যদি কস থিটা হলে 2 থিটা এর মান কত, মানে 2 থিটার মান কত হবে। তোমাকে যেটা আগে করতে হবে, দেখ তা কি করতে হবে, যে এখানে তুমি আগে কি করবে, যে তাহলে কি হবে সাইন থিটা সমান কি আছে কস থিটা। এখান থেকে তোমাকে থিটার মান বের করতে হবে। থিটার মান যে তুমি বের করতে পারো তাহলে তুমি এখানে বসিয়ে দিবে। থিটার মান বসিয়ে দিলে তুমি এখানে 2 থিটার মান পেয়ে যাবে। তাহলে আমি এখান থেকে একটা কাজ করব কি, তাহলে আমি এখানে থিটার মান বের করতে গেলে প্রথম আমি এইটাকে এইদিকে বাম দিকে কসকে বাম দিকে নিয়ে চলে আসবো। যদি কসকে আমি বাম দিকে নিয়ে আসি তাহলে কসকে বাম দিকে নিয়ে এলে কি হবে, দেখো সাইন থিটা বাই কস থিটা সমান এখানে কত পড়ে আছে, যেহেতু এখানে কত পড়েছে চলে এসেছে কস থিটা দিকে, তাহলে এখানে পড়েছে 1। সাইন থিটা আর কস থিটার মান আমরা কি জানি, যে সাইন থিটা ইকুয়াল টু কস বাই সাইন থিটা বাই কস থিটা সমান কত কি জানি, সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি কি ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান কত লিখতে পারি 1। এবার দেখো তাহলে আমি কি থিটা বের করতে গেলে কি হবে, এই দিকেও ট্যান নিয়ে আসতে হবে, ট্যান ট্যান বাদ চলে যাবে, তাহলে থিটার মান আমরা পেয়ে যাবো। আমরা জানতে হবে যে 1 ট্যানের কততে ট্যানের মান 1 হয়। তাহলে আমরা এখানে বসাবো যে ট্যান থিটা সমান করে ট্যান কত, ট্যান 45 ডিগ্রি। আমরা সবাই জানি যে ট্যান 45 এর মান 1। তাহলে যখন ট্যান 45 এর মান 1 হবে তাহলে এখানে ট্যান ট্যান বাদ চলে গেল, অর্থাৎ থিটা সমান আমরা কত পেলাম, থিটা সমান হবে 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটার মান পেয়ে গেছি, থিটার মান আমাদের বের করানো হয়ে গেছে। তাহলে আমাকে বের করতে হবে কোনটা, যে আমাকে বের করতে থিটার মান বের করতে হবে। আমরা বলি যে 2 থিটার মান, তাহলে 2 গুণিতক কত, আমরা 2 থিটা সমান আমরা কি লিখতে পারি, তো 2 গুণিতক থিটার মান কত 45 সমান 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কত সহজে এটা বের করতে পারলাম, যে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে 2 থিটার মান কি করে পাবো, সাইন থিটা সমান কস থিটা, আবার সাইন থিটা বাই তাহলে কস থেকে এদিকে চলে এলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 1, তাহলে tan থিটা সমান 1, tan আবার 1 এর মান কত, tan 45 মান। সব সময় আমাদের থিটার মান যদি বের করতে হয়, যে কোনো মান নিয়ে থিটা হবে, তাহলে আমাকে দুদিকে একই ধরনের যে সাইন সাইন নিয়ে আসবো, tan tan নিয়ে আসবো, cot cot নিয়ে আসবো, এইগুলো নিয়ে আসে তাহলে আমরা দুদিক থেকে হাঁটিয়ে তাহলে থিটার মানটা পেয়ে যাবো। আর যখনই থিটার মান পেয়ে যাবো এইসব এরকম টাইপের অঙ্ক আসবে, এরকম টাইপের অঙ্ক আসবে। যদি আমরা থিটার মানটাকে শুধু থিটার একবার করে দিই, এই সাইন থিটার জায়গায় অন্য কিছু দিয়ে দিল, এবার দিয়ে দিল ট্যান থিটা বা অন্য কিছু, ধরো তোমাকে সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা এরকম কিছু দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে আগে থিটা এদিকে বাদ দিয়ে তারপর মান বের করে তুমি এখানে বসিয়ে দিবে, তাহলে তুমি এখানে মানটা পেয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক যেটা আমরা করবো, নেক্সট যেটা অঙ্ক করবো কি আছে, ধরো আমাকে বলেছে 2 নম্বর যেটা অঙ্ক, যেটা বলেছে সাইন থিটার মান, বলেছে কি সাইন থিটা এর মান একের থেকে বেশি হতে পারে কি, তাহলে এইটা জিজ্ঞেস করেছে সাইন থিটার মান 1 থেকে বেশি হতে পারে কি, তোমাকে জিজ্ঞেস করেছি। তাহলে তুমি এখানে তোমাকে জানতে হবে সাইন থিটার মান 1 থেকে বেশি হবে কি হবে না, সেটা তুমি আগে তোমাকে জানতে হবে। যে সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা কোনো কিছু সাইন থিটা আমরা আগে পড়ে এসেছি, সাইন থিটা মানে কি জানি আমরা, তাহলে লম্ব বাই কি অতিভুজ। দেখো যদি লম্ব বাই অতিভুজ আমরা এখান থেকে পড়ে যেটা জেনেছি কি, লম্বর মান কখনো কি হতে পারে না, লম্ব সবসময় মান কখনো অতিভুজের থেকে বেশি হতে পারে না। আমরা জানি কি সবসময় অতিভুজের মান বড় হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লম্ব লেস দেন কত অতিভুজ, অর্থাৎ যদি লম্ব লেস দেন অতিভুজ হয়েছে, লম্বর মান যদি অতিভুজ চলে, তাহলে একে অতিভুজ এটা নিচের মানটা কত বড়। আর যখন কোনো কিছুকে বড় দিয়ে কোনো ছোট সংখ্যা উপরে ছোটকে যখন বড় দিয়ে ভাগ করবো, সেটার মান নিশ্চয়ই কি হবে, 1 থেকে বেশি আসবে না, 1 থেকে কম আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে এর মান সবসময় কি হবে,
কি হবে, কি সাইন থিটার মান কি করতে হবে, লেস ইকুয়াল টু 1 হতে হবে। অর্থাৎ 1 হতে পারে বা 1 থেকে কম বা 1 মান 1 হতে পারে, কখনো 1 বেশি হতে পারবে না। বোঝা গেছে? দেখো নেক্সট যে অঙ্কটা সলভ মানে করবো সেটা দেখো কি আছে, যে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা ট্যান টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে আমরা এখান থেকে আমরা এইটার মান আগে এইটার মান বের করবো। তাহলে এই তোমার তাহলে কি এটা কিভাবে তুমি সলভ করবে, তাহলে তোমাকে প্রথমে এইটার মান বের করতে হবে, এইটা আমরা লিখে ফেলবো। তাহলে কি আছে, তাহলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এইটাকে আমরা কি লিখতে পারি, যে a স্কয়ার মানে b স্কয়ার আকারে লিখতে পারি না, যে a স্কয়ার টু দি 4 আছে মাইনাস b টু দি 4 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা তো লিখতে পারি। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার আকারে ফর্মুলা যদি এখন দেখি, তাহলে এখানে আমরা এটাকে কি লিখবো, যে তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে sec টু দি পাওয়ার 4 থিটা কে লিখতে পাবো কি, যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা একবার লিখবো। আবার লিখবো কি sec স্কয়ার থিটা মাইনাস আমরা কি লিখবো, এটা যে tan স্কয়ার থিটা, এটা লিখতে পারি। তাহলে এইটার মান তোমাকে দেওয়া আছে, এটার মান তোমাকে দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে, 13/12। তাহলে 13/12 দেওয়া আছে, তুমি এখানে বসিয়ে দেবে 13/12। আর তুমি এইটার মান জানো, তুমি একটা সূত্রে পড়ে এসছো, তুমি যে যখন তুমি ত্রিকোণমিতি কোন চ্যাপ্টার শুরু করেছো তখন তাকে সূত্র পড়েছো, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কত আমরা জানি, যে 1 জানি। তাহলে এখানে বসিয়ে দেবো কত, 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 13/12। তাহলে এই অঙ্কটা যদি তোমাকে দেয় 2 নম্বরে কোনো অঙ্ক যদি পরীক্ষা দেয়, তুমি তাহলে এটাকে অতি সহজে শুধু মাথা লাগিয়ে দিতে হবে, যে ভেবে নিতে হবে, যে প্রথমে ভেবে নিতে হবে যে আমাকে এই অঙ্কটা সলভ করতে হবে, এই অঙ্কটা কার মতো দেখাচ্ছে কি, যে এর মধ্যে 4 আছে, এর মধ্যে 4 আছে, তাহলে আমি লিখতে পারি কি a স্কয়ার মানে b স্কয়ার আকার ফর্ম করতে পারি, যে x স্কয়ার হোল স্কয়ার আবার এটা tan স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, একবার লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে তুমি এখান থেকে এটার মান তুমি দেওয়া আছে, এটার মান তুমি পেয়ে গেছো 13 আর এটার মান তুমি জানো কত, জানো 1, তাহলে এখানে গুণ করে দেবে, তাহলে কত 13/12। তাহলে তুমি এটার মান তুমি আরো অতি সহজে করতে পারবে। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা শুধু একটু তোমাকে মাথা কাটাতে হবে, মাথা একটু জাস্ট খাটাতে হবে। আর এই যদি তুমি একটু মাথা কাটি দাও না, তাহলে তুমি যে এরকম টাইপের যতগুলো অঙ্ক আছে তুমি অতি সহজে করতে পারবে। শুধু তোমাকে জাস্ট একটু মাথা কাটাতে হবে, আর বেশি কিছু না। দেখো শুধু এই অঙ্কটার মধ্যে কি আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু অনেক আছে, কিন্তু অনেক রকমের আছে। আমি পরে এইটা অঙ্কটা করে দেওয়ার পরে আমি একটা অঙ্ক দেবো, সেটা কিন্তু তোমাকে করতে হবে। দেখো এই অঙ্কটা যদি তুমি করতে যাও, প্রথমে তোমাকে কি দেওয়া আছে, দেখো বলেছে কি দেবে, tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cos টু দি পাওয়ার 7 থিটা এর মান কত। ঠিক আছে, তাহলে তুমি যেটা দেওয়া আছে, তোমার প্রথম যেটা তুমি কি করবে, যেটা দেওয়া আছে সেটা তুমি লিখে নেবে। তাহলে তুমি এখানে কি আছে, tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। তাহলে এখান থেকে আমি এই cot একই রকম আকারে নিয়ে চলে আসবো, তাহলে একই cot কে চেঞ্জ করে নেব। তাহলে আমরা কি আছে, tan থিটা প্লাস cot কে চেঞ্জ করলে কি 1/tan থিটা ইকুয়াল টু কত হবে, 2। তাহলে যখন ভগ্নাংশে তুমি যেরকম কি আছে, ভগ্নাংশে যেরকম তুমি যোগ করো, তাহলে এখানে আমি নিচে কি হবে, tan থিটা, তাহলে এখানে নিচে কিছু নেই, তাহলে এখানে এটা গুণ হবে, তাহলে কত হবে, tan স্কয়ার থিটা প্লাস কত হবে 1 ইকুয়াল টু কত হবে, 2। তাহলে এখান থেকে এই 2টাকে এই tan থিটাকে সেদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে হবে tan স্কয়ার থিটা প্লাস 1, tan কে সেদিকে পাঠিয়ে দাও, তাহলে ভাগে আছে, এদিকে গুণে হবে, তাহলে এখানে কি আছে 2 tan থিটা। এবার এটা নিয়ে চলে আসো পুরোটাকে, তাহলে এখানে নিয়ে চলে এলে কি হবে, তাহলে কি হবে tan স্কয়ার থিটা মাইনাস এটাকে নিয়ে চলে এসেছি আমি, এটা আগে এটাকে লিখছি, কারণ কি 2 tan থিটা সূত্রের আকার নিয়ে যাওয়ার জন্য, tan থিটা প্লাস কত, যে 1 ছিল আমার 1 ইকুয়াল 0। দেখো এইটা দেখো আমার কার একারে পড়ে গেছে, দেখো a স্কয়ার মাইনাস 2a, তোর এখানে 1.1 আছে, তাহলে কত হবে 2ab প্লাস 1 মানে কি 1 স্কয়ার, তাহলে b স্কয়ার,
তাহলে এখানে তাহলে যে এর কার সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে তুমি এখানে লিখে দেবে কি আছে, তাহলে কি লিখবো আমরা tan থিটা মাইনাস 1 এর কত হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, এটা তো আমরা জানি। তারপরে এখান থেকে আমরা কি লিখবো যে tan থিটা থিটা ইকুয়াল টু কত হবে 1, পেয়ে গেছি আমরা tan থিটা ইকুয়াল টু 1। এবার আমাকে এইটা tan এর মান বের করে পেয়েছি, এবার আমরা এখানে বসিয়ে দেব, এই জায়গাটা আমি বসিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান কত। তাহলে আমি tan টু দি পাওয়ার 7 থিটার মান জানি, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নেব, cot কে আগে চেঞ্জ করে নেব। তাহলে কি আছে tan টু দি পাওয়ার 7 থিটা, আর এখান এটাকে লিখতে কি 1 বাই tan টু দি পাওয়ার 7 থিটা। তাহলে এইটার মান আমরা কত tan এর মান tan থিটার মান 1 পেয়েছি, তাহলে কি আছে 1 এর হোল টু দি পাওয়ার 7 বাই 1 বাই 1 এর হোল টু দি পাওয়ার 7। তাহলে একের মাথায় যাই পাওয়া থাকবে না, একের মাথায় যদি 100 200 যাই পাওয়া, তাহলে আমি সেটা কি আগেই জানি যে কত হবে 1, আর এখানে 1 বাই 1 সমান কত হবে 1 সমান এখান থেকে আমরা করব d। দেখো অঙ্কটা কত সহজ। তো এই অঙ্কটা তুমি অতি সহজে করতে পারবে। এই রকম টাইপের অঙ্ক আরো কি আছে তোমার কাছে দিয়ে দিতে পারে, যেরকম কি আছে ধরো দিয়েছে cos 11 থিটা প্লাস, ঠিক আছে না, আগে লিখেছি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে কি আছে তোমাকে বলছে cos 11 থিটা প্লাস sec 11 থিটা এর মান কত। তাহলে তুমি এখান থেকে এই অঙ্কটা তুমি এখান থেকে কি আছে এই অঙ্কটা তোমাকে করতে, এই অঙ্কটা তুমি করে দেখাবে। দেখো কি এই অঙ্কটা পুরো সেম টু সেম একই রকম, শুধু একটাকে চেঞ্জ করবে, sec কে চেঞ্জ করে দিবে, কে cos এ চেঞ্জ করে দিবে, তাহলে তুমি এই অঙ্কটা কি আরামসে করতে পারবে। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটাও তুমি কঠিন নয়, মানে কঠিন তো নয়, শুধু একটু জাস্ট তোমাকে ভাবতে হবে। প্রথমে তোমার মাথাকে প্রথমে যে অঙ্ক দেখার পর না, আমাদের প্রথমে যে কাজ অঙ্ক যদি তুমি দেখার পর তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে কিছু একটা তো তোমাকে করতেই হবে, যে যেখান থেকে আমি তোমাকে দেখে যেটা দিয়েছি, যদি কোনো দিকে এদিকে tan দিয়ে গেছে যদি মান আছে, তোমাকে ভাবতে হবে এখানে কিছু এইটার সাপেক্ষে কিছু একটা মান নিয়ে আসতে হবে, দিলে তুমি অঙ্কটাকে tan বাদ চলে যাবে, তাহলে থিটার মান তুমি এখান থেকে বের করবে। প্রথমে তোমার কাজ হবে থিটার মান বের করা, যখন থিটার মান পেয়ে যাবে তখন এখানে থিটার মান বসিয়ে দেবে, অঙ্ক তোমার কাছে হয়ে যাবে। তাহলে তুমি যখন প্রথমে এখানে আছে কি আছে যে এখান থেকে তুমি কি করবে, যে প্রথমে এটা অঙ্কটা তুলে নাও যে কি আছে tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে √3। তাহলে আমি তোমার প্রথমে যেটা ফোকাস করতে বলেছিলাম যে এই দিকে তাকাবে, √3 আছে, √3 কিসের মান tan কত tan 60 এর মান। তাহলে তুমি এখানে লিখে দিবে কি পরবর্তী অঙ্ক স্টেপটা কি করবে tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত tan 60 ডিগ্রি হয়েছে। তাহলে tan 60 ডিগ্রি সমান আছে, এবার দুদিকে tan চলে এসেছে, আমার প্রথমে পুরো কাজ শেষ কমপ্লিট। তাহলে এখানে কি আছে থিটা সমান কত থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত 60 হয়েছে। তাহলে থিটার মান যখন থিটার মান এখান থেকে পেয়ে যাবো, থিটা সমান এখানে 15 প্লাস 15 আছে, সেদিকে কি মাইনাস 15, তাহলে 60 ডিগ্রি মাইনাস কত 15 ডিগ্রি হলো, তাহলে সেদিকে এগুলো হয়ে গেল। তাহলে এখানে থিটা সমান কত পেয়ে গেলে তুমি 45 ডিগ্রি। দেখো 45 তো তুমি আরামসে পেয়ে গেছো, তাহলে তুমি এখানে বসিয়ে দাও, কত বসাবে কত পাবে সাইন এখানে বসিয়ে অঙ্কটা তোমার যেটা আছে সেটা অঙ্কতে কাজ বসাও। আমাদের কাছে সাইন থিটা প্লাস cos থিটা, তাহলে সাইন থিটা জায়গায় তুমি মান বসিয়ে দাও 45 বসিয়ে দাও, তুমি আরামসে সাইন 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, অঙ্ক হয়ে গেছে, অঙ্কর মধ্যে আর কিছু নেই, অঙ্ক হয়ে গেছে। তাহলে সাইন 45 এর মান কত সবাই জানে, পুরো মানে প্রথম থেকে যারা ত্রিকোণমিতি যারা প্রথম থেকেই পড়ে সাইন 45 এর মান কত, আমি টেবিলটাও কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তাহলে সাইন 45 এর মান কত 1/√2 প্লাস এখানে cos 45 এর মানও কি সেম, sin 45 cos 45 সেম, 2 ভাই ঠিক আছে সেম। তাহলে কত হবে এখানে কত হবে, তাহলে এখানে যোগ করে কত হবে √2 হলো, আর এখানে 1 + 1 সমান কত হবে 2/√2। তাহলে 2/√2 মানে কত, তাহলে উপরে √2 আছে, 2 মানে কত √2
তাহলে একটা রুট টু একটা রুট কেটে যাবে, তাহলে এখানে শুধু পড়ে থাকবে কত √2। তাহলে অঙ্ক আমার হয়ে গেছে। দেখো এইটুকু অঙ্ক, এইটুকু মানে এইটুকু অঙ্ক তোমাকে শুধু মাথার মধ্যে ভাবতে হবে যে এখানে ভাবতে হবে যে কি আছে, যে এখানে tan θ প্লাস 15° আছে √3, তাহলে √3 কে চেঞ্জ করে নেবো, tan এর আকারে করে নেবো, আর tan বাদ দিয়ে দেবো, থিটার মান পেয়ে গেছি, মানে অঙ্ক সব। কোনো কিছু আছে এর মধ্যে অঙ্ক, শুধু একটু মাথা লাগাও। দেখো নেক্সট পরবর্তী যে অঙ্কটা সেটাও একটু মাথা লাগাতে হবে। তোমার মাথা না লাগালে তুমি অঙ্ক করতে পারবে না, মাথা তো একটু লাগাতেই হবে, অঙ্কর ব্যাপার। মাথা লাগাবে না এরকম তো কিছু হয় না যে মাথা লাগাবো না অঙ্ক করে ফেলবো, এরকম তো একটু যেমন মাথা লাগাতে হবে। দেখে অঙ্ক দেখে মনে করবে ঘাবড়ে যাবে, অনেক অঙ্ক দেখে বাবা কি জটিল কঠিন অঙ্ক, আমি করতে পারবো না, কিন্তু না, অঙ্কটার মধ্যে এত সহজ আছে, একটু ভাবো অঙ্কটা সহজ আছে। দেখো অঙ্কটার মধ্যে কি সহজ আছে, দেখো বলছে sin a plus b equal to 1, sin a plus b equal to 1, cos a minus b equal to 1 হলে cot 2a এর মান কত? ঠিক আছে, এইটুকু জটিল অঙ্ক, আর এটা তোমাকে দিয়ে দিচ্ছি মান, এটার মধ্যে ভাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। এখানে যেটা অঙ্ক দেওয়া আছে কি আছে, আমি তোমাকে বারবার বলেছি যে এইসব অঙ্ক করার ক্ষেত্রে একটু ফোকাস, একই রকম অঙ্ক 1। দেখো sin a plus b equal to 1, এবার ভাবো এই পরবর্তীকে চেঞ্জ করতে হবে, এর আকারে নিয়ে sin এর আকারে নিয়ে আসতে হবে। আমি অতগুলো অঙ্ক করেছি, তাহলে সাইন আকারে সাইন কততে 1 হয়, সাইন 90। তাহলে এখানে কত হচ্ছে সাইন a plus b equal to সাইন 90°, সাইন 90 1 হয়ে গেছে। তাহলে তোমার কাছে সাইন 90 হয়েছে, এবার সাইন সাইন দুদিকে বাদ, তাহলে যদি a plus b equal to কত হবে 90। এটা 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর দিয়ে দাও, এটা তোমার কাছে কত 1 নম্বর। এবার পরবর্তী দ্বিতীয় লাইনটা কি আছে, cos a minus b equal to কত আছে 1। তাহলে cos আবার সেই a কে cos এ নিয়ে আসতে হবে, cos বাদ দিব, তাহলে 1 cos কততে 1 হয়, cos সবাই জানে 0 তে 1 হয়, তাহলে cos a minus b equal to cos 0°। তাহলে এখান থেকে কি লিখতে পারি, a minus b equal to, এটা 2 নম্বর দাও। তাই এইটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি বলো, এর মান আর বির মান কি সমান হবে, কারণ কি সমান 5 থেকে 5 বের দিলে 0 হবে, তাহলে আমি এটা থেকে বুঝতে পেরেছি এ আর বি মান কত হবে, সমান হবে, সমান। তাহলে এইখান থেকে আমি অঙ্ক 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দেবো, 1 নম্বর প্লাস 2 নম্বর যোগ করে দাও, তাহলে কি আছে a plus b equal to 90° আর a minus b equal to 90° হয়েছে। দেখো a plus b equal to 90, a minus b equal to 90, তাহলে দুদিক থেকে এটার মান কি হবে, দুদিক থেকে দুটো, এইটা তাহলে এটা কেটে যাবে, b প্লাস b মাইনাস b আছে, তাহলে 2a, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, দেখা এখানে a minus b 0 আছে, তাহলে 0, তাহলে এবার 2a ইকুয়াল টু কত 90, a ইকুয়াল টু কত 90/2 সমান 45°, এর মান 45 পেয়েছি। আমার এই লাগবে, বি আর বার কোনো দরকার, তাহলে বি মান 45 হবে, আমার এ লাগবে, শুধু এ আছে, cot a2 এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, cot 2a, ঠিক আছে, cot 2a, তাহলে cot 2a এর মান যদি 45 হয়, 2 এর মান কত, 2 এর মান আমরা পেয়েছি 90, cot 2a সমান কত হবে 90°। তাহলে cot 90 এর মান কত হয়, cot 90 এর মান কত হয় 0, তাহলে cot 90 এর মান কত, এখানে 0, তো আমরা এখান থেকে পেলাম 0, আনসার কত পেলাম 0। দেখো কি অঙ্ক, এর মধ্যে কি আছে যে পারি না আমরা, অঙ্ক দিকে বলে এই অঙ্কটা পারবো না, এই অঙ্কটা কঠিন অঙ্ক ছেড়ে দিই না, কিন্তু ছাড়ার কোনো প্রশ্ন নেই, শুধু সহজ। শুধু আমি তোমাকে বলেছি কোনো কিছু যদি ডান দিকে কোনো সাইন টাইন দিয়ে থাকে, বাম দিকে মান থাকে, তুমি একরকম চেঞ্জ করে দাও, দিয়ে থিটার মান বের করো, অঙ্ক হয়ে গেছে। অঙ্ক তোমাকে কেউ আটকাতে পারবে না, খাতায় নামিয়ে দিয়ে তুমি আসবেই।